বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলো এমন বিশাল যে এগুলো 4টি ফুটবল মাঠের সমান। বিশাল আকারের এই জাহাজগুলি প্রকৌশলের এক বিস্ময়। যেমন এই জাহাজটি কলসাসের পাহাড়ের চেয়ে প্রায় 20 গুণ উঁচু। আজ আমরা দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে যাব, যেখানে 2020 সালে রেকর্ড ভেঙে নির্মাণ করা হয়েছিল HMM আলজেরিয়াস নামের এই বিশাল জাহাজটি। চলুন ডুব দিই বিশাল আকারের এই যন্ত্রগুলোর জগতে, যেখানে আমরা দেখব কিভাবে ইঞ্জিনিয়ারিংয়ের এই বিষয়গুলো পরিবহন শিল্পে বিপ্লব ঘটাচ্ছে। এই বিশাল কন্টেইনার জাহাজটি ডেকে প্রায় 24,000 কন্টেইনার বহন করতে সক্ষম, যার দৈর্ঘ্য 1312 ফুট এবং প্রস্থ 200 ফুটেরও বেশি চওড়া, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। যদিও এই ডেকে ফুটবল খেলা সম্ভব নয়, কারণ এটি সাধারণত 24 সারিতে 8 ফুট লম্বা কন্টেইনার দিয়ে পরিপূর্ণ থাকে। এই কন্টেইনারগুলো সম্পূর্ণভাবে একটার উপর একটা স্তূপ করা হলে এটির উচ্চতা প্রায় 109 ফুট পর্যন্ত হয়। তাহলে HMM আলজেরিয়াস জাহাজটি এই সব কন্টেইনার নিয়ে কি বহন করতে পারে তা হলো, একটি একক যাত্রায় এটি 8.36 মিলিয়ন মাইক্রোওয়েভ ওভেন, 223 মিলিয়ন কলা বা 356 মিলিয়ন জোড়া জুতো পরিবহন করতে সক্ষম। মজার ব্যাপার হলো এই বিশাল জাহাজটি 2023 সালে সমুদ্রযাত্রা শুরু করে এবং এখনো পর্যন্ত HMM আলজেরিয়াস জাহাজটি শীর্ষস্থান দখল করে রয়েছে। পরবর্তী জাহাজটির নাম হলো পাইওনিয়ারিং স্পিরিট। এর দৈর্ঘ্য 1253 ফুট এবং প্রস্থ 407 ফুট চওড়া। এমন বিশাল আকারের এই জাহাজটি সহজেই 10,100 টন ওজনের টাওয়ার তুলতে পারে, আর এটি টপ সাইড প্রযুক্তি একে করে তুলেছে অত্যন্ত শক্তিশালী। এই জাহাজটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর সাবমার্সিবল প্রযুক্তি, যা এটিকে আংশিকভাবে পানির নিচে ডুবিয়ে তেলের প্ল্যাটফর্ম কিংবা বড় আকারের অন্যান্য ভারী মালামাল তুলতে সক্ষম করে। এই উদ্ভাবনী প্রযুক্তি জাহাজটি ভারসাম্য বজায় রাখে এবং উত্তোলন প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করে তোলে। পাইওনিয়ারিং স্পিরিট এতটাই বিশাল যে যদি এটি আইফেল টাওয়ারের পাশ দিয়ে যায়, তবে এটি আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এবং প্রশস্ত হবে। 2017 সালে এই জাহাজটি এক অভূতপূর্ণ কীর্তি করে, যখন এটি সমুদ্রের একক উত্তোলনে সর্ববৃহৎ রেকর্ড ভেঙে 24,000 টন ওজনের একটি বিশাল টাওয়ার সরিয়েছিল। এর দক্ষতা ও ক্ষমতা একে প্রকৌশল জগতের এক বিস্ময় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি নিঃসন্দেহে এই বিশ্বে অন্যতম শক্তিশালী এবং অভিনব জাহাজগুলোর মধ্যে একটি, যা আধুনিক প্রযুক্তির উচ্চতা তুলে ধরে। রামফর্ম টাইটান। এটি দেখতে খুবই অদ্ভুত এবং বলা হয় এটি বিশ্বের সবচেয়ে কুৎসিত জাহাজ, কিন্তু এর অদ্ভুত আকৃতি এর কাজের জন্য প্রয়োজনীয়। এটি সমুদ্রতলে ভূতাত্ত্বিক গঠন নির্ণয় করতে ব্যবহৃত হয়। এই জাহাজটি 24টি স্টিমার কেবল টানতে সক্ষম। প্রতিটি কেবলের দৈর্ঘ্য 39,000 ফুটেরও বেশি এবং এটি প্রায় 4.5 বর্গ মাইল এলাকা জুড়ে ডেটা সংগ্রহ করে। এর অতিরিক্ত প্রস্থ এটিকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, বিশেষ করে খারাপ আবহাওয়ায়। বিশ্বের সবচেয়ে লম্বা জাহাজ সুয়েজ জায়ান্ট। এটি একসময় বোমাবিদ্ধ হয়েছিল এবং পরে পুনরুদ্ধার করা হয়েছিল। এটি প্রায় 1543 ফুট লম্বা এবং এতে 4.2 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পরিবহন করা যায়। এই জাহাজটি এত ভারী যে এটি ইংরেজ চ্যানেল বা পানামা চ্যানেলের মধ্য দিয়ে যেতে পারেনি। 1981 সালে ইরান ইরাক যুদ্ধে এটি বোমাবিদ্ধ হয়েছিল। পরে এটি পুনরায় নির্মাণ হয় এবং বিভিন্ন নামে বিক্রি করা হয়। 2009 সালে এটি অবসর গ্রহণ করে। বাদানার ফিল্ড। ব্রাজিলের মাইনিং কোম্পানি BNS এর মালিকানাধীন এই জাহাজগুলি লোহার আকরিক পরিবহন করে। এর মধ্যে সবচেয়ে বড়টি MS1 ব্রাজিল, যার দৈর্ঘ্য প্রায় 1200 ফুট এবং প্রস্থ 213 ফুট। এই জাহাজগুলি 11,150 ট্রাক লোড আকরিক পরিবহন করতে পারে এবং ব্রাজিল থেকে চীনে প্রায় 45 দিনে পৌঁছায়। তবে ধীরে চলার মানে এই নয় যে এরা দুর্ঘটনা ঘটাতে পারে না। 2008 সালে একটি বড় দুর্ঘটনা ঘটে। আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন রাখুন, যাতে আপনি মিস না করেন।